একটা রোবট যেটা আগুনের ভিতরে ঢুকতে সম্ভব, ভূমিকম্পে মানুষ হার্ট অ্যাটাকের শিকার হয়, সেক্ষেত্রে আমাদের এই রোবটটা হার্টের মধ্যে রিপাস আনতে সক্ষম। বাহির থেকে একটা বম্ব ডিসপোজালের রোবট বাংলাদেশে আনতে গেলে প্রায় 2 কোটি টাকা খরচ করে। একটা এমন রোবট বানাবো যেটা আমাদের 3টা ক্রিটিক্যাল সিচুয়েশনকে সলভ করতে পারবে। একটা হচ্ছে আমার বম্ব ডিসপোজাল সেকশন, একটা হচ্ছে আমার ফায়ার ফাইটিং সেকশন, একটা হচ্ছে আমার আর্থকুইক সেকশন। আমরা আজকে আমাদের মাল্টিপারপাস রোবট ভার্সন 7 নিয়ে এসেছি জায়নেক্স আয়োজিত একটি সায়েন্স ফেস্টে। আমাদের এই রোবটটি মূলত বেলি রোডে যে আগুন লাগছিল সেই আগুনের সলিউশন, প্লাস হচ্ছে যে আমরা রানা প্লাজা যে ভূমিকম্পের ধসে পড়া সেই সলিউশন, প্লাস আমাদের দেশে বিভিন্ন পর্যায়ের ভূমিকম্প থেকে শুরু করে বম্ব ডিসপোজাল, বম্ব ডিসপোজিং ইউনিট এবং মিলিটারি বেসড যে রোবটগুলো থাকে সেই রোবটের সাথে টক্কর দিয়ে চলার মতো আমরা একটা রোবট নিয়ে এসেছি আমাদের আজকের এই ফেস্টে। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য, যেখানে থাকতেছে বমের প্রায় 5 গিগাহার্টজ পর্যন্ত ফ্রিকোয়েন্সি জ্যামিং সিস্টেম। তাছাড়া বেলি রোড যে মানুষের মারা গিয়েছিল ধোঁয়ার কারণে, আগুন থেকে যে ধোঁয়াটা, আমাদের এই রোবটটা যখন আগুন নিভাতে যাবে তখন ও ধোঁয়াকে শোষণ করে পিউরিফাই করতে পারবে। প্লাস আমাদের রোবটের সবচেয়ে ইন্টারেস্টিং থিং যা বাংলাদেশে ফার্স্ট টাইম, সেটি হচ্ছে ইলেকট্রিক ভেহিকেল বা রোবোটিক্স ভেহিকেলের ব্যাটারি প্রবলেম সলিউশন। দ্যাটস মিন রোবোটিক ভেহিকেলের সবচেয়ে মেন সমস্যা হচ্ছে যদি ব্যাটারি শেষ হয়ে যায় রোবট কাজ করতে পারে না। বাট আমাদের এই রোবটটা টেম্পারেচার থেকে যে এনার্জিটা, ওই এনার্জিকে ইলেকট্রিসিটিতে প্রডিউস করে নিজেকে সেলফ চার্জ করতে পারে। সাপোজ একটা ফিল্ডের মধ্যে ডিরেক্টলি চলতে থাকবে, এই চলার পথে আমরা রোবটের ক্ষেত্রে একটা আমাদের লজিক লুপ দিয়ে বমের জন্য ডিটেকশন সেন্সর ক্রিয়েট করছি, যেটাকে আমরা ডাউন করব। আফটার ডাউন দিস সেন্সর আমরা বম যদি 2.5 মিলিমিটার মাটির নিচ পর্যন্ত থাকে আমরা সেই পর্যন্ত ডিটেকশন এখন করতে পারতেছি। ডিটেকশনের পর আমরা যে ডাটা পাচ্ছি সেই ডাটাটা হচ্ছে জিমেল বেস, যার কারণে ইন্টারন্যাশনাল মার্কেটে আমাদের বাজারজাতে কোনো সমস্যা হচ্ছে না। কারণ আমরা যদি কোনো ফোন অ্যাক্সেস বা হচ্ছে কোনো সিম অ্যাক্সেসের ডাটা নিতাম, সকল দেশে সকল সিম বা অ্যাপ অ্যাভেলেবেল না, যার কারণে আমাদের ডাটা প্রসেসটাও ইন্টারন্যাশনাল অ্যাক্সেসে আমরা রাখছি। প্লাস এটা পাওয়ার পর বমের কোনটা কারেক্ট ওয়্যার আমার রোবট সেটাকেও অ্যাক্সেস করতে পারবে, করে আমাকে ডাটা দিবে, এবং তারপর আমি এটাকে এআই বেসড বা হচ্ছে ম্যানুয়াল রেডিও ফ্রিকোয়েন্সির মাধ্যমে বমের ওয়্যারকে কাট করে বমকে ডিফিউজ করতে পারবো। ঢালাই বম বা হচ্ছে সার্কিট বম ওটাকে গ্রিপ করে দূরবর্তী স্থান বা কোনো পানির ট্যাঙ্কে ফেলতে পারবো, যার মাধ্যমে এক্সপ্লোশনের যে পরিমাণ সেটাকে কমানো সম্ভব। প্লাস আমাদের এখানে ওয়্যার কাটার জন্য আমরা ডিরেক্টলি ম্যানুয়াল কন্ট্রোল ব্লেড বা হচ্ছে এআই কন্ট্রোল ব্লেড ইউজ করতে পারতেছি। তারপর হচ্ছে আমাদের ফায়ার ফাইটিং প্রসিডিউর। ফায়ার ফাইটিং প্রসিডিউরের ক্ষেত্রে নর্মাল সেন্সে হচ্ছে আমাদের নজল থাকতেছে, নজল দিয়ে ডিরেক্টলি আমরা হচ্ছে ওয়াটারকে স্প্রে করতে পারতেছি। বাট আমাদের এখানে একটা ইনভেনশন টাইপ থিং হচ্ছে ফায়ার সেগমেন্টের ক্ষেত্রে বেলি রোডকে আমরা সলভ করতে পারতেছি। বেলি রোডে মানুষগুলো মারা গেছিলো ধোঁয়ার কারণে, আমাদের এই রোবটটা এরকম ফায়ার ফাইটিং সিচুয়েশনের ক্ষেত্রে ধোঁয়াকে অ্যাবজর্ব করে ডিরেক্টলি পিউরিফাই করতে সম্ভব, যার মাধ্যমে ওই যে অস্বস্তিকর পরিবেশ ওটাকে আমরা দূর করতে পারতেছি। এবং আমাদের এই রোবটটার আরেকটা স্পেশালিটি আছে যেটা এটাকে সবচাইতে ইউনিক বানাচ্ছে, সেটা হচ্ছে আমাদের এই রোবটটা এনভায়রনমেন্টের যে টেম্পারেচার, এই টেম্পারেচারকে ইলেকট্রিসিটিতে কনভার্ট করে নিজেকে সেলফ চার্জ করতে পারে। রুয়েটের একটা আমরা জার্নালে পেয়েছিলাম যে বাহির থেকে একটা বম্ব ডিসপোজালের রোবট বাংলাদেশে আনতে গেলে প্রায় 2 কোটি টাকা খরচ করে। সেই ক্ষেত্রে রুয়েট প্রথমত এই বম্ব ডিসপোজাল নিয়ে কাজ করা শুরু করে। তাদেরই অনুপ্রেরণাতে আমরা এই বম্ব ডিসপোজাল সেগমেন্টে আসি। তারপর আমরা আবার দেখলাম বঙ্গবাজারের আগুন, বেলি রোডের আগুন। এরপর আমরা ভাবলাম যে আমরা একটা এমন রোবট বানাবো যেটা আমাদের 3টা ক্রিটিক্যাল সিচুয়েশনকে সলভ করতে পারবে। একটা হচ্ছে আমার বম্ব ডিসপোজাল সেকশন, একটা হচ্ছে আমার ফায়ার ফাইটিং সেকশন, একটা হচ্ছে আমার আর্থকুইক সেকশন। আর্থকুইককে আমরা একটা কারণে আনতেছি, রানা প্লাজার বিষয়টার জন্য। এখন আমাদের এই রোবটটা যদি আমরা বাজারজাত করতে চাই, আমরা 3টা ভাবে প্ল্যান সাজাইছিলাম, যেটা একটা প্ল্যান হচ্ছে 3 লক্ষ টাকা। এটার মধ্যে আমরা রোবটটাকে প্রায় সব কাজই করাতে পারছি, বম্ব ডিসপোজালের জন্য উপযোগী করতে পারতেছি, ফায়ার ফাইটিংয়ের জন্য উপযোগী করতে পারতেছি, প্লাস হচ্ছে যে আমরা আর্থকুইকও কাজ চালাতে পারতেছি। বাট আমাদের একটা মোস্ট ড্রিম প্রজেক্ট বা এমিন প্রজেক্ট ছিল প্রায় 12.5 লক্ষ টাকা একটা রোবট যেটা আগুনের ভিতরে ঢুকতে সম্ভব, এবং এই 12.5 লক্ষ টাকা দাম আসতেছে একমাত্র রোবটের বডির জন্য, যেটা আমরা হচ্ছে ম্যাটেরিয়ালসকে অ্যালোয়িং করে ডিজাইন করেছিলাম।